আসসালামু আলাইকুম। মাত্র এরকম ২ পিস বুকের মাংস দিয়ে আমি আজকে চিকেন চাপ বানিয়ে দেখাবো। এই চিকেন চাপ একবার বাসায় বানিয়ে খেলে আর দোকানে যেয়ে কিনে খেতে চাবেন না। খেতে খুবই মজার এই চিকেন চাপ, আপনি রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। মুরগির ২ পিস বুকের মাংস দিয়ে এখানে বড় বড় ২টি চিকেন চাপ হয়েছে। আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে ফার্মের মুরগির ২ পিস বুকের মাংস নিয়ে নিচ্ছি। মাংসটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন এই বুকের মাংসের সাথে যে হাড়ের অংশটা আছে সেটা ফেলে দিব। প্রতিটা বুকের পিস থেকে আমি কেচি দিয়ে হাড়ের অংশটা ফেলে দিচ্ছি। এখন মাংস ছাঁচার এরকম একটা হ্যামারের সাহায্যে আমি বুকের পিসগুলো ছেঁচে নিব। বুকের পিসগুলো আমি এপাশ ওপাশ দুপাশেই ভালো করে থেতলে নিব। এভাবে হ্যামারের সাহায্যে বুকের পিসগুলো থেতলে নেওয়ার কারণে মাংসের পিসগুলো অনেক বড় হয়ে যাবে। আর মাংসের ভিতরে যে আঁশগুলো থাকবে সেগুলোও নরম হয়ে যাবে। ছেঁচে নেওয়ার কারণে বুকের পিসগুলো এখন সাইজে কতটা বড় হয়ে গেছে। ফার্মের মুরগির বুকের মাংসগুলো অনেক সফট হয়, এগুলো ছেঁচতেও একদম সময় লাগবে না। আমি দুপাশেই উল্টে ভালো মতো ছেঁচে নিয়েছি। এখন এই থেতলে নেওয়া মাংসগুলোর মধ্যে দিয়ে দিব ১ ফালটা লেবুর রস। আমি ২টা মাংসের টুকরাতে ভালো করে লেবুর রস চিপে দিলাম। এখন দিয়ে দিব সামান্য আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই চাপে কিন্তু খুব বেশি একটা মশলা লাগে না। আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব মিক্সড গরম মশলার পাউডার। এই মিক্সড গরম মশলার পাউডার বা কাবাব মশলা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। এখন এই সব কিছু এই মাংসের পিসগুলোর সাথে ভালো করে মেখে নিব। এই মশলাগুলো যেন মাংসের সাথে ভালো করে মিশে যায়, এজন্য ভালো করে আমি মেখে নিচ্ছি। প্রতিটা পিসের উপর মাখা হয়ে গেলে একটার উপর একটা চাপ দিয়ে অপর পিঠেও আমি মশলাগুলো মেখে নিব। আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলে ভালো টেস্ট পাওয়া যাবে। এটা করতে কিন্তু একবারেই সময় কম লাগে। আপনি চাইলে সাথে সাথেও এটি ভেজে নিতে পারবেন। আমি এখন প্রতিটা মাংসের পিসগুলোকে এই ব্রেড ক্রাম্বের মধ্যে চেপে চেপে মেখে নিব। যতটা বেশি পরিমাণে পারা যায় ব্রেড ক্রাম্বগুলো চেপে চেপে লাগিয়ে দিব। আমি একটা চামচের সাহায্যে ব্রেড ক্রাম্বগুলো এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন অন্য পিসটাও এভাবে ব্রেড ক্রাম্বের মতো চেপে চেপে লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্বের সাহায্যে এভাবে চেপে চেপে মাখিয়ে নিলে এটা ভাজার পরে অনেক ক্রিস্পি হয়। আমি যতটা বেশি পরিমাণে পারছি ব্রেড ক্রাম্বগুলো মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আর দেরি না করে এই মাংসের পিসগুলো ভেজে নিব। আমি খুব অল্প তেলেই এই মাংসের পিসগুলো ভেজে নিব। মাংসের পিসগুলো আমি দুপাশে উল্টে নিয়ে ভেজে নিলাম। এই মাংসের পিসগুলো যেহেতু ছেঁচে নিয়েছি, এজন্য এগুলো ভাজতে খুব কম সময় লাগবে। খুব কম সময়ে ঝট করে বানিয়ে নিতে পারবেন এই চিকেন চাপগুলো। আর এগুলো একবার বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। আর বাচ্চারা তো এগুলো খেতে এত পছন্দ করবে, ওদের টিফিনেও এগুলো নাস্তা হিসেবে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।